রিক্সা এক জুম চার্জে বা র্যাপিড নোন চার্জারে 8 নম্বর পিনে যতক্ষণ না 0.4 ভোল্ট পাবে ব্যাটারি কানেকশন করার পর, কারেন্টের কানেকশন না দিয়ে ততক্ষণ তুমি চার্জার চালু হবে না। দেখো ব্যাটারি কানেকশন করেছি 0.4 ভোল্ট পাচ্ছি না, অথচ দেখো এখানে 13। আমরা তোমাদের সামনে আলোচনা করব ই রিক্সা চার্জার, কন্ট্রোলার এবং ই রিক্সা মোটর কীভাবে খুব কম সময়ে সার্ভিস করা যায় বা বাঁধা যায়। যেমন আমাদের বিশু আজকে একটা মোটর বাঁধলো, বেঁধে দেখছি এটা সেন্সর লাগিয়েছে, এবার এটা সেটিংয়ের পথে। তা বিশু মোটামুটি কাজ শিখতে পারছো তো? একদম তো? আপনি বাড়ি থেকে করতে হবে আশা করি। ঠিক আছে, চলো আমরা সার্ভিসটা তোমাদের অবশ্যই বলবো। তার আগে আমাদের একটু অনেক বাধা এসেছে বর্ধমান থেকে, দাদার সামনে বিয়ে বলে দাদা মোটামুটি মুখ দেখাচ্ছে না। ঠিক আছে, ওই জন্য মুখ দেখালাম না। আপাতত এখানে টিভি শেখানোর জন্য টিভিটা চলছে, রানিং টিভির কাজ চলে এসেছে। আমাদের এখানে ছোটোবাবু আছে, এখন মোটর মারছে, টুলু পাম্প। আমাদের সুমনবাবু পারে মোটর মারছে। আর আমরা এক্ষুনি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ই রিক্সা চার্জার, কন্ট্রোলার এবং মোটর কীভাবে সারাবে এই নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করবো, যাতে তোমরা কাজ করতে পারো। তাহলে আমরা তোমাদেরকে প্রথমেই বলি, প্রথম তোমরা যে কোনো চার্জার, কন্ট্রোলার বা আমাদের মোটর এগুলো যদি সার্ভিস করতে হয়, সবার প্রথম ধৈর্য সহকারে সেই জিনিসটিকে বা সেই সেটটিকে দেখবে। এবং চলো শুরু করা যাক। আজকে তোমাদেরকে দেখাবো র্যাপিড নোন 8 নম্বর পিনে এবং কী কী সাপ্লাই যায় সেটা বলবো। এখানে যেমন 8 নম্বর পিনের ভোল্টেজটা মিসিং আছে 0.4 ভোল্ট, সেটা মিসিং হলে কী হয় সেটা নিয়ে তোমাদের আলোচনা করবো। তোমাদেরকে দেখেছি র্যাপিড নোন চার্জারটি কেমন দেখতে হয়। এই হলো র্যাপিড নোন চার্জার। আজকে 3.5 যে কাজগুলো এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই আজকে 3.5 কাজ এসেছে। দেখো এই এসেছে, ওই চার্জার এসছে আমাদের বর্ধমান দাদার পায়ের কাছে। তারপর আমাদের ধরো এখানে এসছে, দেখো এইগুলো রয়েছে। আবার ধরো এতগুলো খোলা রয়েছে, মানে আজকে প্রায় 22 থেকে 25 পিস শুধু চার্জারের কাজ এসছে। ভাইয়ের কাছে মোটর এসছে এতগুলো, 2 থেকে 3টে। আর একটা ভাই বাইরে দেখো মোটর মারছে। ঠিক আছে, এছাড়া আমাদের টোটো মোটর ওইদিকে মাথা চলছে, দেখছো আমাদের কাকদিক ভাই অর্থাৎ বিশ্ব ভাই এটাকে মারছে। তা চলো আজকে র্যাপিড নোন চার্জারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি যে 0.4 ভোল্ট আমরা কেন পাচ্ছি না 8 নম্বর পিনে 35 আইসি, এবং সেটা না পেলে আমাদের কী কী সমস্যা হবে চলো দেখা যাক। ই রিক্সা এক জুম চার্জে বা র্যাপিড নোন চার্জারে 8 নম্বর পিনে যতক্ষণ না 0.4 ভোল্ট পাবে ব্যাটারি কানেকশন করার পর, কারেন্টের কানেকশন না দিয়ে ততক্ষণ তুমি চার্জার চালু হবে না। দেখো ব্যাটারি কানেকশন করেছি 0.4 ভোল্ট পাচ্ছি না, অথচ দেখো এখানে 13 ভোল্ট পাচ্ছি। দেখো এই 13 ভোল্ট পাচ্ছি আমাদের কত নম্বর পিনে, 13 নম্বর এবং 15 নম্বর পিনে দেখো যথারীতি পাচ্ছি আমরা। ঠিক আছে, কিন্তু দেখো আমরা এখানে পাচ্ছি। আবার দেখো তুমি 16 নম্বর পিনে দেখো 5 ভোল্টের কাছাকাছি পাবো, দেখো 5 ভোল্ট পেয়ে গেছি। কিন্তু যতক্ষণ না আমাদের 8 নম্বর পিনে 0.4 ভোল্ট পাবো ততক্ষণ আমাদের কারেন্ট দিলেও চালু হবে না। তাহলে আমরা জানলাম কি যে 35 আইসির 8 নম্বর পিনে আমাদের 0.4 ভোল্ট এটা আসছে না। কিন্তু তোমাদের কি জানা আছে যে আমাদের 10 নম্বর পিনের ভোল্ট যেটা পাওয়া যায়, দেখো এই যে পাওয়া যাচ্ছে, দেখো 4.3 ভোল্ট। কিছু সেটে দেখা যায় যেটা 3.1 ভোল্ট পাওয়া যায়, এখানে 4.4 ভোল্ট পাওয়া যাচ্ছে। যখনই চার্জার চালু হয়ে যাবে, অর্থাৎ যখন ব্যাটারি লাইন এবং কারেন্টের লাইন সংযুক্ত করবে, তখন যদি চার্জার চালু হয়ে যায় তাহলে কিন্তু এই ভোল্টেজটি তখন বন্ধ হয়ে যায়। ভালো করে খেয়াল করবে, 10 নম্বর পিনের ভোল্টেজটি তখন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তখনও ভাবতে পারো তুমি যে চার্জারের এই অপশানটা চালু আছে। ঠিক আছে, তার জন্য ড্রাইভ ভোল্টেজ আউটপুট করবে। এখন যেহেতু দেখো 0.4 ভোল্টটা দেখো আমরা 0.4 ভোল্ট পেয়ে গেছি। দেখো 4 কি 5 ভোল্ট দেখো পেয়ে গেছি, 0.5 বা 0.4 ভালো করে খেয়াল করো পেয়ে গেছি। এবার দেখো চার্জারটি চালু হয়ে যাবে, কিন্তু কী করে হলো আমি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, কারণ ভিডিওটাকে ছোটো করতে হচ্ছে। দেখো চার্জারটাকে চালু করছি, দেখো চার্জারটা চালু করেছি আমরা যথারীতি, দেখো লাইন দিয়েছি, চার্জ করেছি। ঠিক আছে, চার্জারটা চালু করেছি। আমরা এই ভিডিওটাকে একটু শর্ট করছি, কারণ না হলে তোমরা সময়টা বেশি নষ্ট হবে। দেখো চার্জারটা চালু হয়ে গেছে, দেখো অ্যাম্পিয়ার উঠছে, দেখো অ্যাম্পিয়ার কাটা দেখো উঠছে, এই অ্যাম্পিয়ার কাটা উঠছে, দাঁড়িয়ে গেছে। এবার দেখো পাকা ঘুরতে থাকবে যথারীতি। 30 সেকেন্ড পরে আমরা জানি। তার মধ্যে একটা নোট বলে দিই, 0.4 বা 5 ভোল্ট আমরা পাচ্ছিলাম না। এর কারণ হলো এখানে দেখো যে ট্রানজিস্টারটি ইউজ করেছে, দেখো যে ট্রানজিস্টার ইউজ করেছে, ট্রানজিস্টারটি খারাপ ছিল, আমরা যথারীতি এটা চেঞ্জ করে দিয়েছি। কিন্তু এটা একজুম চার্জার হতো, তাহলে একজুম চার্জারের ক্ষেত্রে কী হতো, এই দেখো চার্জারটি চালু হয়ে গেছে। ঠিক আছে, যে সময়টা আমাদের জানি যে ডিলে লাইন করা থাকে, সেই ডিলে লাইনের জন্য একটু লেট হয়েছিল, যার জন্য এটা চার্জারটা চালু হতে লেট হয়, আমরা এটা সবাই জানি। এই যে ট্রানজিস্টারটি দেখছো, এই ট্রানজিস্টারটি আমরা চেঞ্জ করতে হয়েছে। ঠিক আছে, আর আমাদের সাধারণত একজুম চার্জারের ক্ষেত্রে কী হয়, 4148 যে ডায়োডটা থাকে, ওই ডায়োডটা সাধারণত খারাপ থাকে, এবং যে সাপ্লাইটা সাধারণত আসে কোন আইসি থেকে, তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওতে দেখলাম ট্রানজিস্টারটি ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই দেখাচ্ছি। দেখো এই 8 নম্বর পিন দেখো, এই সকলগুলো যাচ্ছে, দেখো এই যাচ্ছে, এই যাচ্ছে, এই ট্রানজিস্টার এই ঠিক আছে, এই ট্রানজিস্টারটি। ঠিক আছে, এই এখানে বিভিন্ন প্রকারের কাজ শেখানো হয় ও কাজ করা হয়। এছাড়াও বিভিন্ন প্রকারের কয়েল আমাদের এখান থেকে পাইকারি দেওয়া হয় এবং খুব সস্তায়। এছাড়া এখানে সার্কিট ডায়াগ্রাম সহ এবং প্র্যাকটিক্যাল সহ কাজ শেখানো হয়।